শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শুরু করছি নতুন একটা দিন। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল এরকম উঠে গেছি। আমরা উঠেছি অনেকক্ষণ, 6টার সময়। আর মেয়ে উঠলো এই যে 8টা বাজে। মেয়ে উঠলো, এই যে ফোন নিয়ে বসেছে মেয়েকে খাওয়াচ্ছি হচ্ছে দুধ। এরকম মেয়েকে দুধ খাওয়াচ্ছি। ঘর দুয়ারের অবস্থা এখন প্রচণ্ড খারাপ, দেখতে পেয়েছো। আর এই দেখো বিছানা টিছানা সব পড়ে আছে, বিছানাগুলো ঠিক করতে হবে। তো মেয়েকে আগে খাইনি, তারপর এদিকে লাগবো সব ঠিকঠাক করতে। তো তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো। এই দেখো সকালবেলায় চলে এসেছি বিছানা ঠিক করব করে। তো তোমাদের সাথে প্রথমে একটু কথা বলে নিলাম, তারপরে এই যে চলে এসেছি বিছানাটা ঠিক করব। তো তা করতেই যে এলো আমার জেঠ শাশুড়ি, আমার বড় মা, কিছু কথা বলছিল আমার সাথে। তো দুজন মিলে গল্পও করছিলাম আর আমি আমার কাজটাও করে যাচ্ছিলাম আর কি। যে দুটোই একসাথেই হবে আর কি, গল্পও হবে কাজ করাও হবে। সকালবেলা তো বসে দাঁড়িয়ে কথা বলার সময় নেই, একের পর এক কাজ করেই যায় আর কি। তাও এখন একটু দেরি হয়ে যায়, সব কিছু কাজ করতে একটু দেরি হয়ে যায়। মেয়েকে দেখো এখনও পর্যন্ত একটা কাঁথা আর একটা প্লাস্টিক পেরে দিতে হয়, যদি কোনো দিন আর কি বিছানায় শুশু করে ফেলে, ওর জন্য আর কি দিয়ে রাখতে হয়। অবশ্য করে না, খুব কমই করে, দিয়ে রাখি। সাবধানের তো মান নেই, যতদিন না বড় হচ্ছে, নিজে বলতে শিখছে ঘুম থেকে উঠে যে মা বাথরুম যাব, ততদিন দেয়া থাকবে আর কি। এই দেখো বড় মা আছে, কথা বলেই যাচ্ছে আমার সাথে আর আমিও কথা বলে যাচ্ছি। কথা বলতে বলতে কিন্তু অনেকটাই গোছানো হয়ে গেছে। তো এই তো ওই সাইড দিকে বালিশগুলোও আমি দিয়ে রাখি। বালিশগুলো আমি একদিকে গুটিয়ে রাখি না, কোনো কিছু একদিকে গুটিয়ে রাখি না, সব কিছু যেরকম থাকে আর কি। পাতলার দিকে একটা ব্ল্যাঙ্কেট আর বিছানার চাদর, আর মাথার দিকে বালিশগুলো সব ওরকমই থাকে। কারণ পুরো ফাঁকা করে দিলে না, আমি খেলতে গেলেই এই ধার দিকে পড়ে যাবে। আমার তো গার্ড নেই খাটের মধ্যে, তো পড়ে যাবে মেয়ে। ওই জন্য বালিশগুলো দেওয়া থাকে, বালিশের ওপরে ও ওঠে না, ওই জন্য দেওয়া থাকে বালিশগুলো। এই দেখো সব কিছু হয়ে গেছে, বিছানা রেডি। আমার অনেক কাজ আছে, সব কাজগুলো সারি। এই দেখো মেঘের অবস্থা, দেখো মেঘের অবস্থা কেমন হয়ে আছে, কালো হয়ে আছে, মানে বৃষ্টি হলেই হলো আর কি, পড়েই যাচ্ছে সব সময়। দেখো বৃষ্টি পড়েছে, দেখো বৃষ্টি হয়েই গেছে সকাল থেকে। দেখো কলের জল চলে এসছে। দেখো জামা কাপড় কাচবো, সার্ফে ভেজানো আছে। এই যে এই কাজগুলো সেরে নিই, তারপর জল ভরতে হবে, চান টান করে নিই। এই দেখো এখানে আমি আজকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, বৃষ্টি পড়ছে, ভাবলাম খিচুড়ি বানাই। মুগ ডাল, মুসুর ডাল আর সিদ্ধ চাল। মুগ ডাল মুসুর ডালটাকে ভেজে তারপর ধুয়ে চাল সব কিছু ধুয়ে এই ফুটতে দিয়ে দিয়েছি। এইদিকে মেয়ের সাবু। এই দেখো খিচুড়িতে দেবো, মশলাটা করে নিচ্ছি। খিচুড়িতে দেবো মশলাটা। মশলাটা হয়ে গেছে আমার রেডি। এই দেখো খিচুড়িটা, এখানে মুগ ডাল, মুসুর ডাল আর চাল আছে, সেদ্ধ হচ্ছে। আমি সিদ্ধ চালের করি, যে আতপ চালের না। এই দেখো এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর যা যা মশলা গুঁড়োগুলো দেয় সব দিয়ে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এটা এখানে তুলে দেবো, এটা এবার এখানে তুলে দেবো। ঠিক আছে, তুলে দিই। মিশিয়ে দিয়েছি, এরপর ফুটতে থাকবে। নুন দিয়ে দেবো এরপর, সব মশলা দিয়ে দিয়েছি। তারপর খিচুড়িটা হোক, আবার পরে আসছি। রান্না বান্না হয়ে গেছে। এখানে আছে আমড়ার চাটনি, পটল ভাজা, আলু পোস্ত, মাছ ভাজা, আর এই যে আছে আমার খিচুড়ি। এই দেখো খিচুড়ি, এই খাবার দাবার হয়েছে আজকে। দেখো মেয়েকে খাওয়াবো, মেয়ের জন্য আমি খিচুড়িটা বেড়ে নিয়েছি, এরপর মেয়েকে খাইয়ে খাবার সব বেড়ে নিয়েছি। ওটা বরের, ওটা আমার, বেড়ে নিয়েছি। তো খেয়ে নিই। দেখো বন্ধুরা দুপুর 2টো বাজে,
খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বৃষ্টি দেখো, বৃষ্টি মানে কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে বৃষ্টি, বৃষ্টি বন্ধ হয়নি। তো ভাবলাম তোমাদেরকে একবার দেখাই যে এখনকার পরিস্থিতিটা কীরকম। প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পড়াশোনা পড়াশোনা তো হচ্ছে না, এই দেখো কি হচ্ছে দেখো, পড়ার টেবিলের উপরে বসে পড়েছে, পড়াশোনা কিছু হচ্ছে না, বুঝতে পেরেছো, পড়াশোনা হচ্ছে না। সন্ধ্যাবেলায় সব খাবার হয়ে গেছে, রুটি করেছি, আলু ভেজেছি, আর দিনের খিচুড়ি আছে, পোস্ত আছে, মাছ ভাজা আছে, এসব আছে আর কি। খিচুড়ি আমাদের মা মেয়ের হবে, আর বর খাবে রুটি, আলু ভাজা, মাছ ভাজা, এসব খাবে আর কি ও। তো হয়ে গেছে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। সবাইকে টাটা।